সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো যাচ্ছি আমরা মুকুটমণিপুর। তো ওয়ান নাইট স্টে করবো, আমরা থাকবো হচ্ছে স্বপ্ননীর হোমস্টে। তো সব তোমাদের দেখাবো। এখন আপাতত বাজে 4:30। আমরা আছি ধুলাগড় টোল প্লাজায়। আর কাদের সঙ্গে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর অবশ্যই ব্লগটা পুরো দেখো, কেমন লাগছে অবশ্যই জানাবে। এবং যথাসম্ভব চেষ্টা করবো মুকুটমণিপুরটাকে ভালোভাবে এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরা। তোর সঙ্গে থাকো। তো চলো আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে যাচ্ছে প্রণয়ের ওয়াইফ, আর আছে আমার ভাই আর রিক। তো এবার আরও একজন আসছে, আর একটা আমাদের বন্ধুরা আসছে তার ওয়াইফ নিয়ে। তো তার জন্য আমরা ওয়েট করছি। তো ততক্ষণে তোমাদের আমাদের বাইকগুলো একবার দেখিয়ে দিই। তো সঙ্গে থাকো। অলরাইট, তো এটা হচ্ছে রিকের FZ25, আমার জিক্সার, এই যে হান্টার। তো চলো, আমাদের সঙ্গে যে নতুন বন্ধু আর তার ওয়াইফ আসবে, তারা কোলাঘাটে আমাদের সঙ্গে দেখা করে নেবে। তো আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন 4:30 বাজে। ট্রাকের পুরো ভিড়ি। তো এবার চলো, অন দ্য ওয়ে রাস্তায় কিছু থাকলে তোমাদের দেখাচ্ছি, নাহলে একেবারে সোজা মুকুটমণিপুরে গিয়ে অন করব। তো আমরা শালবনি জঙ্গলের ভেতর দিয়ে এখন যাচ্ছি। তো আমরা সবাই একসঙ্গে দেখা হয়ে গেছে। তো আমরা এখন এই সুন্দর রাস্তাটা, এই শালবনির ভেতরে দুপাশে শাল কাঠ, পুরো লাল মাটি শুরু হয়ে গেছে বাঁকুড়ার, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, এনারা মিটিওর নিয়ে এসছেন, এরাই আমাদের সঙ্গে দেখা করা ছিল। তো ওখানে গিয়ে সব আলাপ হবে। তো আমরা চলে এলাম এই হোমস্টেটায়। যদিও তোমাদের এটা বলে দিই যে এই হোমস্টেটা মুকুটমণিপুর থেকে মোটামুটি, মুকুটমণিপুর ড্যাম থেকে মোটামুটি 12-13 কিলোমিটার দূরে। তো আমরা একটা ঘরোয়া পরিবেশে থাকবো বলে এই জায়গাটা এসেছি। তো আগে তোমাদের দেখিয়ে দিই জায়গাটা কেমন, তারপরে সব কিছু রেটস কী, আর নিচে তোমার ডিসক্রিপশানে দেখতেই পাচ্ছ। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার কী আছে সব দেখা যাচ্ছে, তোমরা দেখে নিও, সঙ্গে থাকো। এটা হচ্ছে প্রণয়ের চয়েস, এই হোমস্টে। এখানে আমরা বাইক রাখলাম। আর এই দেখো হোমস্টের চারিদিকটা। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা মানে বলতে পারো তোমরা একদম গ্রামের ভেতরেই, মানে গ্রামের মধ্যেই। তো এইখানে দেখো একটা কটেজ আছে, এইখানে একটা ঘর আছে। তো এগুলো সব তোমাদের দেখাবো। আগে রুমগুলো একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর ঘোড়ার মতো করা আছে, ওপরে বেশ গাছ কারুকার্য করা। এখানে দেখো পাতকুয়ো, এখানে একটা খাওয়ার এরিয়া আছে, আর দোলনা আছে, বসার জায়গা। এইটা হচ্ছে আমরা হোমস্টেতে ঢুকলাম। তো এখানে দেখো রুমগুলো এরকম মোটামুটি। এখানে আমরা একটা রুম পেয়েছি। আর এইটা হচ্ছে আর একটা রুম। ওয়াশরুম, এখানে কিন্তু গিজার নেই। উপরেও একটা তলা আছে, তো সেটাই তোমাদের নিয়ে যাচ্ছি। তো এই একটা রুম, এখানে এসি আছে। তো এই রুমটাও বেশ সুন্দর। এর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও আছে, কাভার্ড আছে, দেখো গিজারও আছে। না, ওইটা কমনটাই নেই। আর সব থেকে সুন্দর মানে একটা অভিনবত্ব দেখো, এখানে অনেক ভালো বাংলা উপন্যাস, ইংলিশ নভেল আছে, ড্যান ব্রাউন দেখতে পাচ্ছ। এবার রুম থেকে বেরালেই এখানে একটা ছোট ছাদ মতো পাবে তোমরা। চারিদিকে তোমার লোকালয়, মানে একটা ঘন বসতির মধ্যেই এই হোমস্টেটা। তো এখানে সব কিছু আমরা প্রণয়ের থ্রু দিয়ে বুকিং করেছি। তো প্রণয় এগুলো সব জানে। প্রণয় এখানে বুকিংটা হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট নাম্বার তো অলরেডি দিয়ে দেওয়া হবে। আর সেটা হচ্ছে যে যেটা কমন ওয়াশরুম নিচে যে দুটো, সেইগুলোর ভাড়া হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড। আর যেটা কিনা উপরে আছে সিঙ্গেল অ্যাটাচ বাথরুম,
ওটা হচ্ছে 1500 টাকা, কিন্তু ওটাও কমিয়ে দেবে, ওই মোটামুটি 1-200 টাকা রাখুন। আর বাইরে যেটা কটেজটা ওটাও সেম। তোমার খাওয়ার ইটিং এরিয়া। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। তো খাবারে আমরা আছে তোমাদের দেখতে পাচ্ছ রিক পুরো সাজিয়ে, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, মাছ, ডাল, আর এখানে প্রণয়ের খিদে মুখ। তো চলো খাওয়াটা শুরু করে দেওয়া যাক। তো অবশেষে পেট পুরো খেয়ে আমরা 2 নাগাদ বেরালাম। এবার বেরিয়ে আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটু বোটিং করা, তারপরে মুকুটমণিপুর লেকের সামনে একটুখানি বসে একটু ঘোরাফেরা করা। তো চলো সঙ্গে থাকো। খাবার দাবার খুবই সুন্দর ছিল, বেশ জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা এখন বোটিং করার জায়গায় এসেছি। তোমরা এই দেখতে পাচ্ছ বাদিকেই হচ্ছে মুকুটমণিপুর লেক, এখান থেকে ঘুরে যেতে হবে বোটিংয়ের জায়গাটায়, ওখানেই বাইক রাখার জায়গা আছে আশা করি। তো দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে কংসাবতী নদী, দুপাশে দেখো পুরো মেলা বসেছে। এখানে হচ্ছে সরকারি টিকিটের সামনে বিল্ডিংটা হচ্ছে সরকারি টিকিট, এখান থেকে বুকিং করতে পারো। এখানে আমরা বাইক রাখলাম। তো এবার আমরা বোটে যাব। বন্ধুরা আমরা চলে এসেছি বোটিংয়ে, দেখতে পেলে এটা মুকুটমণিপুর ড্যামটা আমরা পরে উঠবো, আগে আমরা বোটিংটা সেরে নিই। তো বোটিংয়ে আমরা কী কী দ্রষ্টব্য স্থান দেখবো সব তোমাদের দেখাবো। তো আগে বোটটার অবস্থা একবার দেখে নাও। উপরে ছাউনিটা এখন আসেনি, আসবে। তো এবার আমরা কারা কারা আছি সব তোমাদের দেখাবো। তার আগে জানিয়ে দিই যে বোটের কী রেট। এখানে কিন্তু মারাত্মক বার্গেন হয়, প্রথমে 100 টাকা করে পার হেড চাইবে, তো তোমাদের ওটাকে বার্গেন করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখিয়ে দিচ্ছি কী দেখা। ঠিক প্রণয়ের ওয়াইফ। আর এই যে তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন হয়নি, নাম কি বলো? আর এই যে আমার মনোজিৎ, আমার বন্ধু, আর তার ওয়াইফ রুনু, আর এই যে আমার ভাই। তো দেখো এদেরও, তোমাদের চ্যানেলের নাম কি? দ্য রাইডিং লাইফ এদের চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার বোটিংটা স্টার্ট করা যাক। প্রথম স্পটে যেটা এলাম সেখানে সাদা পাথর দিয়ে একটি ছোট্ট মতো একটি জায়গা আছে, এই দ্বীপের মতো করা আছে। মানে দ্বীপ বললেও ভুল হয়, একটা মাটির উঁচু হয়ে আছে। এটাকে বলা হয় সাদা পাথর, কেন বলা হয় কেউ বলতে পারছে না। তো এটা হচ্ছে সাদা পাথর, এটা হচ্ছে একটা স্পট। এখানে লোকেরা দেখতে পাচ্ছ এই যে জিকো আমার কাছে বাইরে, এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। তো আমি আর নামলাম না, পরে আরও কিছু থাকলে ওগুলো দেখাবো। এখানে পাথরগুলো সব সাদা, এটা জায়গাটার ইম্পর্টেন্স। অবশেষে বোটিং করে এলাম। তবে বোটিংয়ের একটা কথা তোমাদের আগেই বলে দিই যে সরকারি যে বোটিং লাইসেন্স যেটা আছে ওটা দিয়েই করবে, ওটা দিয়ে আরও তোমরা বেশি ঘুরতে পারবে, একটু টাকা হয়তো বেশি নেবে। তো আমাদের কাছে সময় কম ছিল বলে আমরা এমনি ওটাই ঘুমেছি। তো দেখো এখন ব্রিজ খুলে দিয়েছে, ব্রিজ যদি ওপরে ওভার এরটা খুলে দিয়েছে, তো এটার তলা দিয়ে আমরা ঢুকে গেলাম গেটটার দিকে, নাহলে ফুটপাথ দিয়ে ঢোকানো যেত বাইক। বেশ সুন্দর চলে এসছে। এখন দেখো পড়ন্ত সূর্য, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। উপভোগ করো দৃশ্যটাকে। পাশেই আমরা কংসাবতী নদী, আমরা মুকুটমণিপুর ড্যামের ওপর দিয়ে বাইক চালাচ্ছি। অসাধারণ লাগছে, স্পেশালি এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, পরের মাসেই হোলি, তো এই মধ্যেই একটা বসন্তর ছোঁয়া পেয়ে যাচ্ছি। কেমন লাগছে ব্লগটা জানাও, তারপরে বাইকটা থামিয়ে তোমাদের আরও ভালো করে কিছু দেখাবো। এদিকে দেখো সূর্য, পড়ন্ত সূর্য। এটা হচ্ছে মুসাফিরানা, এখানে একটা পার্ক, শিব মন্দিরও আছে, তোমরা এখানে গিয়ে দেখতে পারো। তো অবশেষে চলো আমরা এখন বাইক নিয়ে ঘুরছি, ঘুরে দারুণ ঠান্ডা হাওয়া লাগছে। আমরা জ্যাকেট পরে আছি অলরেডি, অসাধারণ লাগছে। তো চলো আমরা এক জায়গায় বাইকটা রেখে তোমাদের ভালো করে দেখাই। তো আমরা এখন মুকুটমণিপুর ড্যামের ওপরে আছি। তো এখানে পেছনে দেখতে পাচ্ছ, তোমাদের সব দেখাবো। এখানে নৌকো করে তুমি ডিয়ার পার্কও যেতে পারো। তো সন্ধে হয়ে গেছে,
সাকুল্যে জঙ্গলটা 4খানা ডিয়ার আছে। তো এবার তোমরা নিজে দেখতে পারো তোমাদের নিজের রিস্কে। তো আমরা তো পাইনি কোনো ডিয়ার দেখতে। তো এবার সূর্যটা তোমাদের দেখাই, আর বেশিক্ষণ নিজেকে দেখাবো না, এইখানেই এই জায়গাটুকু দেখা আছে, তারপরে আমরা হোমস্টেতে ফিরে যাব। আগে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করো। তো এই হচ্ছে আমাদের বাইক এখানে রাখা আছে, আমরা এখন রেস্ট নিচ্ছি। এখানে সবাই বসে আছে, আর এইখানে দেখো এখান থেকে নৌকোগুলো সব ছাড়ে, তোমার প্যাসেঞ্জার নৌকো আছে। এই হচ্ছে দেখো সূর্যটা দুর্দান্ত লাগছে, এখন সূর্যাস্ত। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখন আপাতত এখান থেকে লগ অফ করছি, পরে আবার আসবো নতুন ব্লগ নিয়ে, এবং তোমরা অবশ্যই লাইক করো, কেমন হয়েছে জানিও। থ্যাংক ইউ।